মাত্র 10 মিনিটে বানিয়ে নিন এরকম সুন্দর ফুলঝুরি পিঠা। এটা খেতে যেমন মজা, দেখতেও তেমন সুন্দর। এক পাশে চা বসিয়ে আরেক পাশে এরকম মজার ফুলঝুরি পিঠা আপনারা 10 মিনিটের মধ্যে বানিয়ে নিতে পারেন। এই পিঠা খেতে অনেক বেশি মজা এবং অনেক বেশি হেলদি, অনেক বেশি টেস্টি। আপনারা সকালের নাস্তায় বাচ্চাদের টিফিনে সবসময় এটা পরিবেশন করতে পারেন খুব সহজে। আসসালামু আলাইকুম। প্রথমে আমি একটা মিক্সিং বোলের মধ্যে 1 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাও নিতে পারেন। এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন কালো জিরা এবং 2 টিস্পুন রান্নার তেল। এখানে আমি অলিভ অয়েল ব্যবহার করেছি, আপনারা সয়াবিন তেলও অ্যাড করতে পারেন এবং স্বাদ মতো লবণও অ্যাড করে দিয়েছি। এখন সব উপকরণ দিয়ে আমি হাত দিয়ে ভালো করে একটু ময়াম দিয়ে নিচ্ছি। এখানে একটু টাইম নিয়ে হাত দিয়ে ডলে ডলে একটু ময়ামটা দিতে হবে। এরকম যখন দলা পাকিয়ে আসবে তখন বুঝতে হবে এটা পারফেক্ট হয়েছে। এখন এটা দলা পাকিয়ে আসছে, পারফেক্ট হয়েছে। আমি অল্প অল্প পানি দিয়ে একটা ডো রেডি করে নিচ্ছি। বেশি পানি দিলে আমরা কনসিস্টেন্সি বুঝতে পারবো না, সেজন্য অল্প অল্প পানি দিয়েছি। এখন ডোটা রেডি হয়ে গেছে। এটা আমি 2 মিনিটের জন্য এক পাশে রেখে দিব। 2 মিনিট পর আমি এটা 3টা ভাগে ভাগ করে নিচ্ছি, যাতে আমি নাস্তাটা বানাতে খুব সহজ হয়। এখন আমি 3টা ভাগে ভাগ করে নিয়েছি লেচি। একটা লেচি নিয়ে আমি প্রথমে একটা গোল করে রুটি রেডি করে নিচ্ছি, কিছুটা উপর থেকে ময়দা দিয়ে। এই রেসিপিটা কিন্তু অনেক বেশি সহজ, 10 মিনিটে খুব সহজে বানানো যায়। এই ফুলঝুরি পিঠা 10 মিনিটে চা বসিয়ে এক পাশে আর এক পাশে এই ফুলঝুরি পিঠা বানিয়ে আপনারা খেতে পারেন, বাচ্চাদের টিফিনেও দিতে পারেন খুব সহজে। রুটিটা নর্মাল রুটি থেকে একটু মোটা হবে। এখন রুটিটা বেলে নেওয়া হয়ে গেছে। আমি একটা বোতলের চিপি নিয়েছি, এই চিপি দিয়ে আমি ছোটো ছোটো করে কেটে নিচ্ছি কতগুলো লেচি। এভাবে আমি শেপ দিয়ে পুরো রুটি থেকে সব লেচিগুলো কেটে নিচ্ছি। আপনারা দেখতেছেন নিশ্চয়। এই রেসিপিটা কিন্তু অনেক বেশি সহজ আর খেতে অনেক বেশি মজা। আপনারা অবশ্যই বাসায় এই ফুলঝুরি পিঠার রেসিপিটা ট্রাই করবেন। 10 মিনিটের মধ্যে এই ফুলঝুরি পিঠা একদম রেডি হয়ে যাবে। এখন সবগুলো লেচি কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি যে বাড়তি অংশ আছে রুটির সেগুলো একটু উঠিয়ে নিব। সেগুলো উঠিয়ে আমি আলাদা করে নিব। এই বাড়তি অংশ দিয়েও আমি আবারও লেচি কাটতে পারবো, আরও একটা দুইটা ফুলঝুরি পিঠা বানাতে পারবো। এখন লেচিগুলো একপাশে রেখে আমি আর একটা স্টেপে চলে গেছি। এখন একটা বাটি নিয়েছি, এর মধ্যে আমি 2 চামচ ময়দা নিয়ে নিচ্ছি এবং এর মধ্যে কিছুটা পানি দিয়ে আমি একটা ঘন ব্যাটার রেডি করে নিচ্ছি। এটা পিঠা বানানোর জন্য খুব দরকারি, এটা আটা হিসেবে কাজ করবে, সেজন্য এটা রেডি করতেছি। এটার কনসিস্টেন্সি কেমন হবে সেটাও আপনাদেরকে আমি দেখাচ্ছি চামচ দিয়ে। ব্যাস রেডি হয়ে গেল আটা। এখন আমি ফুলঝুরি পিঠাগুলো রেডি করার জন্য আবারও চলে যাচ্ছি সেখানে। এখন আমি একটা লেচি নিয়ে এর উপর একটু করে আটা দিয়ে আরও একটা লেচি দেব, এর উপর আরও একটু আটা দিব, তারপর আরও একটা লেচি দেব, এরপর আর একটু আটা দেব, আর একটা লেচি দেব। এভাবে আমি পরপর 5টা লেচি দিয়েছি, 4বার আটা দিয়েছি। এখন একটা কাঠির সাহায্যে আমি এভাবে একটু চেপে দেব। হয়ে গেল ফুলঝুরি পিঠা। দেখলেন তো কতটা সহজ একটা রেসিপি। এখন এভাবে আমি আরও একটা ফুলঝুরি পিঠা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি, আপনারা যাতে খুব সহজে বুঝতে পারেন। একটা লেচি দিয়ে একটু করে আটা দিয়ে আরও একটা লেচি, আরও একটু আটা, আবার লেচি, আবারও একটু আটা দেব, আবারও আরও একটা লেচি দিয়ে আমি উপর থেকে একটা কাঠি দিয়ে চাপ দিয়ে দিব। হয়ে গেল ফুলঝুরি পিঠা। 2টা ফুলঝুরি পিঠা এখন রেডি। এখন আমি চুলায় চলে যাচ্ছি ফুলঝুরি পিঠাগুলো ভাজতে। এভাবে আমি আমার সব ফুলঝুরি পিঠাগুলো রেডি করে নিচ্ছি। আপনারা চাইলে এগুলো শিরায় দিয়েও খেতে পারেন, আবার চাইলে হানি দিয়েও খেতে পারেন, আবার চাইলে এমনি এমনি চায়ের সাথেও খেতে পারেন খুব সহজে খাজার মতো। এই যে
ফুলঝুরি পিঠাগুলো আমার ভাজা হয়ে গেছে। কালারটা কতটা সুন্দর এসেছে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতেছেন। আর দেখতেও মাশাআল্লাহ কতটা লোভনীয় হয়েছে। তো এভাবে আমি আমার সব ফুলঝুরি পিঠাগুলো রেডি করে নিয়েছি। এই ফুলঝুরি পিঠাটা আপনারা যদি শিরায় না দেন সেক্ষেত্রে এটা রেখে 1 মাস পর্যন্ত এয়ারটাইট বক্সে রেখে খেতে পারেন চায়ের সাথে। আর আপনারা অবশ্যই আমার এই রেসিপিটা বাসায় ট্রাই করবেন। দেখলেন কতটা একটা সহজ রেসিপি, এক পাশে চা বসিয়ে আরেক পাশে এই ফুলঝুরি পিঠা বানিয়ে খুব সহজেই কিভাবে খাওয়া যায়। তো আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। তো আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।